আর এই মাদ্রাসাগুলোতে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। কোরআন এবং হাদিসের যে জ্ঞান, যে ইলম, এটাকে শিক্ষা দেওয়া হয়। তো কোরআন যেটা শিক্ষা দেওয়া হয় এটা হলো আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালাম এটা পড়া মানে আল্লাহ পাকের সাথে কথা বলা। মুহতারাম উপস্থিতি, কোরআন এমনই মূল্যবান একটি কিতাব, যে কিতাবের কারণে, যে কিতাবের সাথে মানুষ যদি মহব্বত তৈরি করে, ভালোবাসা তৈরি করে, তাহলে সেই ব্যক্তি দামি হয়ে যাবে। সাধারণত আমরা একটি কাঠ, যে কাঠের উপর, কাঠ কিন্তু দামি জিনিস না, যখন কাঠকে রেহেল বানানো হয়, এরপর কোরআন রাখা হয়, এরপরে ওই কাঠটার দাম কিন্তু বেড়ে যায়। কেন বাড়ে? এই কোরআনের কারণে। তো আমাদের নবী ও সারা বিশ্বজগতের মধ্যে যত নবী আসছে, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী। তো এই নবী শ্রেষ্ঠ নবী হওয়ার পিছনে একটি কারণ আছে, সেই কারণটা হলো এই কোরআন আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছে। তো কোরআন যারা শেখে, কোরআন যারা শিক্ষা দেয়, হাদিসের মধ্যে আসছে যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই সমস্ত মানুষ যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে। এবং শুধু তাই নয়, যারা কোরআন হেফজ করে, কোরআনের হরফ তেলাওয়াত করে। হাদিসের মধ্যে আছে যে প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ পাক 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। যারা হাফেজে কোরআন হবে, যারা হাফেজে কোরআন হবে, কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ পাক ডাক দিবেন এবং বলবেন যে তুমি দুনিয়াতে যেভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে, তাওয়াতের সাথে এভাবে তেলাওয়াত করতে থাকো, এক এক আয়াত তেলাওয়াত করবে আর এক এক তলা বিশিষ্ট বিল্ডিং উঠতে থাকবে। সুবহানাল্লাহ। যে পরিমাণ সে তেলাওয়াত করতে পারবে, যে কয়টা আয়াত তেলাওয়াত করবে, সেই কয়তলা বিশিষ্ট বিল্ডিং আল্লাহ পাক তাকে দান করবে। শুধু এটাই নয়, হাদিসের মধ্যে আরো আছে যে যারা হাফেজে কোরআন হয়, হাফেজে কোরআনের সম্মানে কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনদের মাথায় আল্লাহ পাক নূরের টুপি পরিধান করাবেন। সুবহানাল্লাহ। আবার হাফেজে কোরআনের পিতামাতা যারা থাকবে, তাদেরকেও আল্লাহ পাক